ইউটিউবের নতুন ভিডিও কেউ মিস না করতে চাইলে অবশ্যই অলরেডি বিট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন অলরেডি বিট চ্যানেল আর আমি রিফাত আছি আপনাদের সাথে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো আপনি যে কোনো নাম্বার অর্থাৎ ইমো যদি আপনি ইউজ করে থাকেন, যে কোনো নাম্বার অর্থাৎ আপনার সেভ করা লাগবে না, সেভ ছাড়া নাম্বারই অর্থাৎ আপনি কিন্তু সুন্দরভাবে অর্থাৎ ইমোকে যে কাউকে অর্থাৎ কল দিতে পারবেন। তো নর্মালি যখন আমরা ইমো ইউজ করে থাকি এবং ইমো ইউজ করার পর যদি আমাদের নিজস্ব বন্ধুবান্ধবের সাথে অর্থাৎ আমরা নিজস্ব বন্ধুবান্ধবের বা পারিবারিক আত্মীয় স্বজনদের সাথে যদি আমরা অ্যাড করি এই মতো অর্থাৎ তাহলে আমরা কী করি যে আমাদের ফোন নাম্বারে গিয়ে অর্থাৎ তাদের নাম্বারটা তুলে এবং সেভ করে কিন্তু তার ইমোটা খুঁজে পাই এবং তার সঙ্গে কিন্তু এভাবে কথা বলতে পারি। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনার যদি বন্ধুবান্ধব বা নিজস্ব পারিবারিক আত্মীয় স্বজনরা থাকে এবং আপনি যদি অর্থাৎ আপনার ইমো ইউজ করে থাকেন, আপনার কোনো কল না গিয়ে কলিংয়ে গিয়ে সেভ করা লাগবে না, জাস্ট আপনি আপনার ইমো থেকে আপনি আপনার বন্ধুর ইমো কানেক্ট করতে পারবেন শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দেবো। তো আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত ওই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি হচ্ছে আপনাদের সাথে রিফাত, আপনারা দেখছেন অলরেডি বিট চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ওকে, তো এটার জন্য সিম্পলি আপনাকে আপনার ফোনের ইমোটি ওপেন করে নিতে হবে। জাস্ট আপনি আপনার ফোনের ইমোটি ওপেন করে নেবেন। এখানে জাস্ট যেহেতু সিম্পল ব্যাপার, অনেকে জানেন না, তার জন্য আজকের এই ভিডিওটি। জাস্ট এখান থেকে ইমোটি ওপেন করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে সার্চ বারে একটি অপশন আছে, সার্চ বারে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর অর্থাৎ আপনি যে বন্ধুর নাম্বারটি আছে, আপনি যদি নিজস্ব আত্মীয় স্বজন বা বন্ধুর নাম্বারটি আছে আপনি যদি আপনার সাথে এখান থেকে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনার এখানে আপনার বন্ধুর নাম্বার ফোন নাম্বারটি তুললে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটি নাম্বার এখানে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে নাম্বারটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এডিট টু কন্ট্রাস্ট নামে একটি অপশন আছে, এড টু কন্ট্রাস্ট। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমার এখানে অ্যাড হয়ে গেছে। কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এখন যদি আপনি ইউর মেসেজে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে আপনি হাই হ্যালো পাঠাতে পারবেন এবং কিন্তু আপনার সাথে এটা অ্যাড হয়ে গেলো। তো যেহেতু সিম্পলি ব্যাপার, তো অনেকে জানেন না যে কীভাবে সেভ ছাড়া নাম্বার অর্থাৎ আমি ইমোতে ওপেন করতে পারবো। যেহেতু অনেকটা গ্যাঞ্জাম যে কলিংয়ে ঢুকে অর্থাৎ আমাদের নাম্বারগুলো সেভ করা লাগে এবং সেভ করার পর ইমোতে অ্যাড হয়ে গেলে, তো আপনি এটার মাধ্যমে অর্থাৎ আপনি ইমোতে সুন্দরভাবে কোনো নাম্বার সেভ ছাড়াই কিন্তু আপনি অ্যাড করে দিতে পারবেন শুধুমাত্র নাম্বারটি দিয়ে। তো আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত বুঝেছেন। ভিডিওটি যদি আপনার কোনো রকমভাবে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বারে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।